তো বন্ধুরা, পশ্চিমা বিশ্বের রাতের ঘুম উড়িয়ে একেবারেই কামাল করে দিয়েছে ভারত আর রাশিয়া, যেখানে হালেই এমন এক ধরনের ডিল করা হচ্ছে যাতে এবার ভারত গোটা বিশ্বে যুদ্ধবিমান রপ্তানি শুরু করবে। আর সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় কি জানেন, এই যুদ্ধবিমান অ্যাকচুয়ালি ভারতের তেজাস নয়, বরং রাশিয়ার সুখোই বিমান, যাকে রাশিয়ার বদলে ভারত এখন থেকে অন্য দেশে এক্সপোর্ট করবে। শুনতে অবাক লাগলেও এটাই হতে চলেছে। এই রিপোর্টটা দেখ। ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের দাবি অনুযায়ী প্রধানমন্ত্রীর রাশিয়া ভিজিট একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয়ে দুই দেশ এগ্রি করেছে, যেখানে রাশিয়ার সুখোই 30 বিমানকে খুব তাড়াতাড়ি ভারত থেকে রপ্তানি করার পারমিশন দেবে রাশিয়ার সরকার, যার আন্ডারে ভারতের এইচএএল এই বিমানকে ভারতেই ম্যানুফ্যাকচার করবে, যেরকমটা ভারতীয় বায়ুসেনার জন্য করছে, এবং তারপর এটা অন্য দেশে এক্সপোর্ট করা হবে ভারত থেকে। কিন্তু এবার এখানে ডেফিনেটলি আপনাদের মাথায় দুটো প্রশ্ন তো আসবে, যে এক হলো রাশিয়া তাদের বিমান ভারতে বানিয়ে অন্য দেশে রপ্তানি কেন করতে দেবে, এতে তো ওদের লস হবে। আর দুই, যদি ওরা পারমিশন দেয়ও, তাহলে অন্য দেশ 5th জেনারেশনের যুদ্ধবিমানের আমলে কেউ 4th জেনারেশনের যুদ্ধবিমান কিনবে, তাও আবার ভারত থেকে। তো সবটাই জানবো আজকের এই ভিডিওতে, তবে তার আগে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদেরকে সাপোর্ট করবে। প্রথমে আসি রাশিয়ার কথায়। তো বন্ধুরা, এই মুহূর্তে ইউক্রেন যুদ্ধের চক্করে রাশিয়ার হাতিয়ার মার্কেট সবচেয়ে বড় ক্ষতির মুখে। যারা রাশিয়ান হাতিয়ার কিনেছে বা বহু বছর ধরে অপারেট করছে, তারা না কোনো নতুন হাতিয়ারের ডেলিভারি পাচ্ছে, না স্পেয়ার পার্টস, আর না বাকি সাপোর্ট পাচ্ছে। উপরন্তু যেহেতু রাশিয়ার ওপর গোটা বিশ্বের স্যাংশন রয়েছে, তাই কোনো দেশ নতুন করে রাশিয়ান হাতিয়ার কিনতেও পারবে না। এক্ষেত্রে রাশিয়ার যে ডিফেন্স মার্কেট সেটা কিন্তু শেষ হয়ে যাচ্ছে। এটাকেই কাউন্টার করতে ভারত রাশিয়াকে একটা অফার দেয়, যে রাশিয়ার ভারত যেভাবে ব্রহ্মোস মিসাইল তৈরি করে অন্য দেশে এক্সপোর্ট করছে, ঠিক তেমনভাবেই ওদের বাকি হাতিয়ারও যদি এক্সপোর্ট করা যায়, এতে রাশিয়ারও ফায়দা আর ভারতের। রাশিয়া এখান থেকে কিছু কমিশন পেয়ে যাবে, ওদের হাতিয়ারের মার্কেটও টিকে থাকবে। উপরন্তু ভারত রাশিয়ার ডিফেন্স রিলেশন আরও বেশি স্ট্রং হবে পশ্চিমাদের বিরুদ্ধে। এরই আন্ডারে এখানে সুখোই বিমানকে নিয়ে এই মুহূর্তে রাশিয়া আর ভারতের এইচএএল কথাবার্তা শুরু করে দিয়েছে। ভারতের সুবিধা হলো অলরেডি তো ভারতের যে এইচএএল, তারা নাসিকেই রাশিয়ান সুখোই বিমানের এমকেআই ভার্সানকে তৈরি করে, যেটা স্পেশালি ভারতের জন্য মডিফাই করা হয়েছে। আর এই ফেসিলিটি বছরে গড়ে প্রায় 12টা করে সুখোই ফাইটার জেট রোল আউট করতে পারে। এই মুহূর্তে ভারতীয় বায়ুসেনার যে সমস্ত সুখোই বিমানের ডেলিভারি সেটা তো সম্পূর্ণ হয়ে গেছে, এবং অতিরিক্ত 12টা সুখোই বিমানের অর্ডার দেওয়া হবে, যা ধরে নিন যে 1 থেকে 1.5 বছরের মধ্যেই ডেলিভারি হয়ে যায়। তারপর এই প্রোডাকশান ইউনিট পুরোপুরি খালি হয়ে যাবে। সেক্ষেত্রে এটাকে বন্ধ করার বদলে এইচএএল চাইছে, যদি ভারত অন্য দেশে এই যুদ্ধবিমান এক্সপোর্ট করে, তাহলে কিন্তু সুখোই বিমানের যে মার্কেট সেটা টিকে থাকবে। আর বন্ধুরা, এখানে আপনাদের জানিয়ে রাখি যে এই মুহূর্তে রাশিয়ার চীন সহ প্রায় 15টা দেশ এই যুদ্ধবিমানের কোনো না কোনো ভেরিয়েন্ট তো ব্যবহার করছে। আর একাধিক এমন দেশ রয়েছে, স্পেশালি আফ্রিকার কিছু দেশ, ভিয়েতনাম, মিয়ানমার, মালয়েশিয়া, ইন্দোনেশিয়া, কাজাকিস্তান, এমনকি আর্মেনিয়া, এই সুখোই যুদ্ধবিমানের একটা ফলো আপ অর্ডার দিতে চাইছে, কিন্তু আমেরিকার নিষেধাজ্ঞার ভয়ে দিচ্ছে না। আর দিলেও রাশিয়া এমন অবস্থায় নেই যে তড়িঘড়ি নিজেদের এই যুদ্ধের সাপ্লাই আটকে অন্য দেশে এই বিমান এক্সপোর্ট করতে পারবে। আর শুধু তাই নয়, যে সমস্ত দেশ অলরেডি এই বিমানকে অপারেট করছে, তারা কিন্তু প্রত্যেকের আপগ্রেড করাতে চাইছে, নতুন মিসাইল প্যাকেজ, রাডারও চাইছে, যেটা রাশিয়া এই মুহূর্তে দিতে পারছে না। ফলে ভারতের এইচএএল রাশিয়ার জায়গায় না কেবল এই সমস্ত দেশের বিমানকে নতুন করে আপগ্রেড করে দিতে পারবে, বরং তার সাথেই আমাদের নিজস্ব মিসাইলের প্যাকেজ, স্বদেশি রাডার, এগুলোও অফার করতে পারবে। আর সবচেয়ে বড় সমস্যা, বিমানকে অপারেট করার জন্য এর তো ওভারহলিং আর স্পেয়ার পার্টসও লাগবে, এটারও কিন্তু ক্রাইসিস চলছে। কিন্তু ভারতের অল্টারনেটিভ স্বদেশি অপশান খুঁজে নিয়েছে, কারণ এই যুদ্ধবিমান ভারতীয় বায়ুসেনার ব্যাকবোন। ফলে রাশিয়ার এই সমস্ত কাস্টমারকে স্পেয়ার পার্টসের সাপ্লাই এবং ওভারহলিং সবটাই এইচএএল নিজে করে দেবে, যা ডিরেক্টলি ভারতের ডিফেন্স এক্সপোর্টেও একটা বড় বুস্ট দেবে। যাই হোক, এবারে আসি আসল কথায়, যে ঠিক আছে চলুন, রাশিয়া হয়তো এর পারমিশন দিয়ে দিল, কিন্তু এর কি গ্যারান্টি যে অন্য কোনো দেশ এই বিমান কিনতে রাজি হবে, তাও আবার এমন সময় যখন গোটা বিশ্ব 5ম প্রজন্মের বিমান কিনতে পাগল। তো বন্ধুরা, মেজরিটি মানুষের একটা ভুল ধারণা রয়েছে যে এই 5ম প্রজন্মের যুদ্ধবিমান 4th বা 4.5 জেনারেশনের যুদ্ধবিমানকে রিপ্লেস করে দেবে, কিন্তু আসলে এমন কিছুই হবে না। এমনকি আমেরিকার মতন দেশ, যাদের তো ফান্ডিংয়ের কোনো সমস্যা নেই, তারাও কিন্তু এখন নতুন করে F-18 সুপার হর্নেট আর F-15EX বিমানের অর্ডার দিচ্ছে, যা প্রায় 4th বা 4.5+ জেনারেশনের বিমান। এর পেছনের মেন কারণ কি জানেন? 5ম প্রজন্মের যুদ্ধবিমানের ভরসায় গোটা একটা যুদ্ধ লড়া অসম্ভব ব্যাপার।
প্রথমত এই ধরনের বিমানের মেনটেনেন্স আর অপারেটিং কস্ট এত বেশি যে কে ঘন ঘন ব্যবহার করা বা বর্ডারে পেট্রোলিং করা অসম্ভব ব্যাপার। এর জন্য আপনার 4.5 জেনারেশনের বিমান লাগবে। দ্বিতীয়ত এর অ্যাভেলেবিলিটি রেট কিন্তু মারাত্মক কম। নর্মাল বিমান 60 থেকে 70% আশেপাশে অপারেট করতে পারে। অর্থাৎ যদি কোনো দেশের কাছে 100টা বিমান থাকে তার মধ্যে ধরে নিন যে 60 থেকে 70টা বিমান নর্মালি যুদ্ধের জন্য সবসময় রেডি থাকবে, আর বাকি বিমান মেনটেনেন্স। কিন্তু 5th জেনারেশনের ক্ষেত্রে এই অ্যাভেলেবিলিটি রেট খুবই কম, মাত্র 50%-এর আশেপাশে। মানে অর্ধেক বিমান অল টাইম মেনটেনেন্স করাতেই চলে যাবে, আর যুদ্ধের দরুন বিরাট বড় একটা বিপদে ফেলবে এটা। এমনকি পঞ্চম প্রজন্মের বিমানকে একটা বা দুটো মিশনের পরেই হেভি মেনটেনেন্স করাতে হবে, তা না হলে তো হবে না। এখন ফুল ফ্লেজ যুদ্ধে এটা কিন্তু বিরাট বড় একটা ডিসঅ্যাডভান্টেজ দেবে। এছাড়াও এই বিমানের মাধ্যমে বেসিক্যালি কিছু স্পেশাল টার্গেটে হামলা করা হয়, তাই এটা কিন্তু হেভি মিসাইল ক্যারি করতে পারবে না নর্মাল বিমানের মতন। তাই যুদ্ধের ময়দানে আগামী 30 থেকে 40 বছর এখনও সমস্ত দেশ এই 4.5 জেনারেশনের বিমানকে অপারেট করবে মেজরিটির সংখ্যায়। ফলে যে ধরনের একটা হাইপ তৈরি হয়েছে পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানকে নিয়ে, সেটা কিন্তু মেনলি আমেরিকার তরফ থেকেই তৈরি করা হয়েছিল তাদের এই F-35কে এক্সপোর্টের জন্য। কিন্তু এখন এর ডিসঅ্যাডভান্টেজ ধীরে ধীরে দুনিয়ার সামনে আসছে, তাই সব দেশ স্বল্প মাত্রায় এই বিমানকে অপারেট করবে। ফলে এই কারণেই রাশিয়ার এই সুখোই বিমান, যার অলরেডি একটা বড় মার্কেট রয়েছে, সেই সমস্ত দেশের ফলো আপ অর্ডার দিতে চাইছে। কারণ হেভি ক্যাটাগরিতে কিন্তু রাশিয়া ছাড়া একমাত্র আমেরিকার বিমান রয়েছে, তাছাড়া খুব একটা অপশান নেই। আর এটা ভারত খুব ভালোভাবেই জানে। আর এই কারণেই এই সুযোগ ভারত চাইছে রাশিয়ার সাথে জয়েন্ট প্রোডাকশন ভারতে করার, যার ফেসিলিটি তো ভারতে রয়েছে। এছাড়াও ভারত স্বদেশি কম্পোনেন্ট দ্বারা রাশিয়ান মেজরিটি পার্টসকেও রিপ্লেস করে দেবে, এর বদলে রাশিয়া কিছু কমিশন পেয়ে যাবে। ফলে ওভারঅল এটা ভারতের জন্য বিরাট বড় একটা সুযোগ। এখন দেখা যাক ভারত আর রাশিয়ার মধ্যে কত তাড়াতাড়ি ফাইনাল এগ্রিমেন্ট হয় এবং ভারতের মাধ্যমে বিনা স্যাংশন ছাড়াই এই যুদ্ধবিমান ভারত অন্য দেশে এক্সপোর্ট করতে পারে কিনা। বাকি পুরো বিষয়টিকে নিয়ে আপনাদের কি মনে হয় নিচে অবশ্যই কমেন্ট করে জানাবেন। জয় হিন্দ।